যুব সাথীরা এবং যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তাদেরটাও তারা পাবেন। আর আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব আমরা পাকা করে দেবো আগামী সরকারে। প্রত্যেক ঘরে ঘরে আমরা নলকূপ পৌঁছে দেবো, অর্থাৎ নলে জল পাবেন। 1 কোটি পরিবার পেয়েছে, বাদবাকিটা আমরা করে দেব। কৃষকদের জন্য আমরা 10,000 টাকা দিই বছরে, যার 1 কাঠা জমি আছে তাদেরও দিই। ক্ষেত মজদুরদেরও এবার ইনক্লুড করা হয়েছে, তারাও পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে আপনারা 1,500 টাকা করে পাচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, মা বোনেদের কারো কাছে হাত পাতার দরকার নেই। আর যে কটা বাকি আছে তাদেরও পেয়ে যাবেন, প্রসেস চলছে। ইলেকশনের জন্য একটু থমকে আছে, কারণ কেউ কোনো কাজ করছে না ইলেকশন ছাড়া, আর আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ডেভেলপমেন্টের কাজ যারা করত তাদের বাংলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ুতে, কেরালায়। ইলেকশনের সময় বাংলায় চলছে ইলেকশন, আর কাজ করবে তারা তামিলনাড়ুতে, আর বাইরের লোকেদের নিয়ে এসে এখানে কাজ করাচ্ছে। যুব সাথীরা যারা দরখাস্ত করেছেন, এটা হাত খরচ। আগামী দিন তাদের জীবিকা অর্জন করার চেষ্টা করব, এবং যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তাদেরটাও তারা পাবেন। মনে রাখবেন, সাগরদিঘিতে বিদ্যুতের 5ম ইউনিটও শেষ হয়ে গেছে। অনেক ইন্ডাস্ট্রি, অনেক ক্লাস্টার, মুর্শিদাবাদ সিল্ক, মুর্শিদাবাদের ছানা বড়া, আর কেন্দ্রের হাতে আছে ফরাক্কা। ড্রেজিং করে না, পরিষ্কার করে না, প্রতি বছর জল জমে বাংলাতেও বন্যা হয়, বিহারেও বন্যা হয়। কেন্দ্রীয় সরকার 1 পয়সা খরচ করে না। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপির রাজ্যে তাকে অত্যাচার করা হয়, তাকে মেরে ফেলা হয়। মুর্শিদাবাদের কত শ্রমিককে মারা হয়েছে। বাংলা থেকে একজন ভদ্রলোক আইটিতে কাজ করে, তার মেয়েকে নিয়ে গিয়েছিল, তাকে দিল্লির নওদায়, গাজিয়াবাদে একটা হোটেলে প্রবেশ করতে দেয়নি, তারা বাংলা ভাষায় কথা বলেছে বলে। আগামী দিন মনে রাখবেন, আপনি কি খাবেন, আপনি কোন ভাষায় কথা বলবেন, আপনার ঠিকানা, আপনার আশ্রয়, আপনার শিক্ষা দীক্ষা, আপনার সংস্কৃতি, আপনার সম্প্রীতি যদি রক্ষা করতে চান, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া আর কোনো বিকল্প নেই। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনা পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান, আপনাদের মধ্যে উস্কে দেওয়া। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে একটা আন্দোলনের জন্য। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ। যাদের গায়ে হাত দেবেন না, যাদের কাছে কেউ যাবেন না দয়া করে। আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার দুঃখ থাকতে পারে, আপনাদের অনেকের ভোটার লিস্ট থেকে নাম কেটেছে, সেই জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছি। লড়াই করার ফলে 22 লক্ষ লোকের নাম ঢুকেছে। আরও বাদবাকি যাদের অ্যাডজুডিকেশনে আছে তারা দরখাস্ত করুন ট্রিব্যুনালে, আমরা লয়ার দিয়ে ফাইট করব। বিজেপি জানে
মুর্শিদাবাদ থাকলে ও আম পেড়ে খেতে পারবে না। বিজেপি জানে মালদা থাকলে ওর গতি হবে না। বিজেপি জানে উত্তর দিনাজপুর কাটো, মালদা কাটো, মুর্শিদাবাদ কাটো। ভাবছেন শুধু আপনাদের এখানে ভোট বাদ দিয়েছে? আমার ভবানীপুর কলকাতা 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। এবং এটা তো ফ্যাক্ট, উকুন বাছার মোছো। অনেক মানুষের ভোট বাদ দিয়েছে, তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা বেশি। এবং সংখ্যালঘু মা বোনদের ভোট বাদ দিয়েছে, হিন্দু মা বোনদের ভোট দিয়ে বাদ দিয়েছে। এরা মহিলা বিরোধী।